এটা অত্যন্ত যে একটা ইতিবাচক একটা রাজনৈতিক ঘটনা আমি বলবো। অবশ্যই যে সংবিধান মঞ্চ যারা বামপন্থী সমর্থক এবং কংগ্রেস দলের সমর্থক এই আইনজীবীরা তারা জোরবদ্ধভাবে লড়েছেন এবং লাগাতার সম্ভবত এটা চতুর্থ জয় 2018-র পর ভারতীয় জনতা পার্টি আরো বহু সংস্থা জোর জবরদস্তি এবং আরো নানা উপায়ে দখল করলেও এই সংস্থাতে এখন দাঁত বসাতে পারেনি। এতে এই ত্রিপুরার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যে পেশারই হন বিজেপির রাজনীতিতে তারা অত্যন্ত যে বিরক্ত এবং এটাকে সমর্থন করে না। এই ফলাফলের মধ্য দিয়ে যেমন তার প্রমাণ হয়, তার সাথে আর একটা জিনিসও প্রমাণিত এই ফলাফলের মধ্য দিয়ে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, এটা ল্যান্ডসের নির্বাচন হোক, প্যাক্সের নির্বাচন হোক, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন হোক, বা এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন নগর পঞ্চায়েত, তার সাথে বিধানসভা, লোকসভা, এডিসি, বিজেপির যে স্থান নেই, ত্রিপুরাজ্যের মানুষের মন থেকে যে বিজেপি উঠে গেছে, তার প্রতি যে মানুষের ঘৃণা এই বারের নির্বাচনের মধ্য দিয়ে এটা আবার নতুন করে প্রতিফলিত হয়েছে। তো আমি বলবো এই ফলাফলের পরিপ্রেক্ষিতে যে সংবিধান মঞ্চ তারা আদালতে দাঁড়িয়ে সংবিধান রক্ষায়, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যে প্রতিনিয়ত এই সরকারের বা শাসক দলদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তারা প্রতিনিয়ত লড়ছেন এটাকে আরো জোরদার করা। তার পাশাপাশি ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এরকমভাবে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা সমস্ত ক্ষেত্রেতে আমরা একসাথে নামতে পারি, তাহলে এই স্বৈরাচার বিজেপি এবং তার সহযোগী ত্রিপুরা মথা ইউপিএফটি এদেরকে পর্যদস্ত করা সম্ভব। এটাকে মাথায় রেখে যেন সমস্ত গণতান্ত্রিক সংগঠন আগামী দিনে তৈরি হবে, এটাই হলো আগামী দিনের একমাত্র রাস্তা এবং এটাই সে পথ দেখাচ্ছে। এটা উল্লেখ করতে চাই, গতকাল যখন এই নির্বাচনের ফল গণনা খুব স্মুথলি চলছিল, নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের বিপত্তি ছাড়া, হঠাৎ করে সেখানে বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতি। এর পেছনে কি ঘটনা আমরা জানি না। যদি পুলিশ তার একটা নির্বাচন হয়েছে, সেখানে এই কি বলে প্রিকশনারি তার মেজার্স হিসাবে গেছেন, কথা নেই। কিন্তু আরেকটা সূত্রে, একটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটা আসছে গতকাল এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যারা হেরে যাচ্ছিল বা হেরে গেছে, তাদের একটা ক্যাম্পের তরফ থেকে কিছু একটা পরিকল্পনা হয়েছিল, পুলিশ এটা আঁচ পেয়েছে। যদি এটা সত্য হয়, নিশ্চয়ই সে জায়গাতে পুলিশের গতকালের ভূমিকা এটা অত্যন্ত ধন্যবাদার্হ। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। অহেতুক এরকম একটা গণতান্ত্রিক নির্বাচনের ফলাফলকে অন্যদিকে দাবিত করার আরেকটা কলঙ্কজনক অধ্যায় গতকাল রচিত হতো, এটা হতে দেয়নি পুলিশ। তো পুলিশ ইচ্ছা করলেই আইন শৃঙ্খলা তারা বজায় রাখতে পারে, শান্তি বজায় রাখতে পারে, এই ঘটনা আর একটা কারণ। আর এটা এই রাজ্যের শাসক দলের কাছে একটা হুমকি, সর্বত্র এই পেশি শক্তি দেখিয়ে তাদের কর্তৃত্ব স্থাপন করা যায় না।
এটাও যেন এর থেকে তারাও যেন শিক্ষা। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।